পিএসসি কর্তৃক নির্ধারিত ১১ জন সাহিত্যিকদের থেকে বিগত সালে আসা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। ১. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন? বীরসিংহগ্রাম, মেদিনীপুর। ঈশ্বরচন্দ্রের পারিবারিক পদবী কী? বন্দ্যোপাধ্যায়। ঈশ্বরচন্দ্রকে কোন প্রতিষ্ঠান বিদ্যাসাগর উপাধি দিয়েছিল? সংস্কৃত কলেজ। বাংলা গদ্যের জনক কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভ্রান্তিবিলাস কোন নাটকের গদ্য অনুবাদ? কমেডি অফ এরর্স। প্রভাবতী সম্ভাষণ কার লেখা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কোনটি বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক গ্রন্থ? আত্মচরিত। ঈশ্বরচন্দ্রের ব্যঙ্গাত্মক রচনা কোনটি? ব্রজবিলাস। বর্ণপরিচয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কী ধরনের লেখা? শিশুপাঠ্য। ঈশ্বরচন্দ্রের মৌলিক রচনা কোনটি? প্রভাবতী সম্ভাষণ। ২. মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্তের জীবনকাল 1824 থেকে 1873। মধুসূদন খ্রিস্টধর্মে দীক্ষিত হন কবে? 1843 সালে। মধুসূদনের পত্রকাব্য কোনটি? বীরাঙ্গনা। চতুর্দশ কবিতাবলী কার লেখা? মাইকেল মধুসূদন দত্তের। কত সালে মেঘনাদ বধ কাব্য প্রকাশিত হয়? 1861 সালে। মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কোন ধরনের কাব্য? পত্রকাব্য। কপোতাক্ষ নদ কোন জাতীয় কবিতা? সনেট। পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি। কবি পরধন বলতে বুঝিয়েছেন পাশ্চাত্য সাহিত্যকে। মাইকেল মধুসূদন দত্তের লেখা বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কোনটি? কৃষ্ণকুমারী। কপোতাক্ষ নদটি কোথায় অবস্থিত? যশোরে। বুড়ো শালিকের ঘাড়েরও কি জাতীয় গ্রন্থ? মাইকেল মধুসূদন দত্তের প্রহসন।